বাজেট, পকেট মারার বাজেট, বৈষম্যের বাজেট, লুটতরাজের বাজেট। এবং গরিব মারার যে বাজেট পেশ করা হয়েছে তার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় এবং মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে জাতীয় সংসদে এক উচ্চাভিলাষী বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট এক সর্ববৃহৎ বাজেট, 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে এবং সেখানে রাজস্ব আয় ধরা হয়েছে 6,40,000 কোটি টাকা। অর্থাৎ এই বাজেট একটা ঘাটতি বাজেট হিসাবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। জাতি আজকে জানতে চায় 2,43,000 কোটি টাকা সরকার কোথার থেকে নির্বাহ করবে। এই বাজেট হচ্ছে লুটপাটের বাজেট। এই বাজেট হচ্ছে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার বাজেট। এই যে ঘাটতি বাজেট, এটার জন্য সরকারকে বিদেশ থেকে লোন নিতে হবে, এদেশের ব্যাংক খাতের থেকে লোন নিতে হবে। আপনারা জানেন এদেশের অর্থনৈতিক অবস্থা আজ কোথায় যে ঠেকেছে। বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক নিয়ে এই গভর্নমেন্ট ছেলেমেলি শুরু করেছে। ইসলামী ব্যাংক ধ্বংস করার মানে হচ্ছে এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। কাজেই এই বাজেট গ্রহণযোগ্য হতে পারে না। অবিলম্বে বাজেটকে সংস্কার করুন। এই গরিব মারার বাজেট আমরা এবং জনগণ কখনোই মেনে নিতে পারে না। কাজেই এই বাজেটের জন্য আমরা আজকে যেমন রাজপথে নেমেছি, আগামী দিনে যদি আজকে জনবান্ধব বাজেট পেশ করা না হয় তাহলে প্রয়োজনে রাজপথে থেকে সরকার পতনের আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশের এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব ডক্টর আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সমবেত উপস্থিতি, বক্তব্য নেতৃবৃন্দ দিবেন। আমি দুই একটি কথা বলে আমার মন্তব্য শেষ করতে চাই। সরকার যে বাজেট আজকে প্রায় 10 লক্ষ কোটি টাকার কাছে বাজেট পেশ করেছেন, 9,38,000 কোটি টাকা। এই যে বাজেট পেশ করলেন, এই বাজেটটা সরকার একবার অ্যানালাইসিস করে দেখলেন না কোথার থেকে পাবেন। এনবিআর সহ বাংলাদেশের যারা রাজস্ব কালেকশন করেন তারা বলছেন যে এক বছরে সর্বোচ্চ 4 লক্ষ কোটি টাকার বেশি রাজস্ব কালেকশন করা সম্ভব না। সরকার এখানে ঘাটতি বাজেট দেখিয়েছেন 2,43,000 কোটি টাকা, কিন্তু বিশেষজ্ঞগণ বলছেন যে না, এই ঘাটতি বাজেট হবে 5,38,000 কোটি টাকার মতন। আর বাজেটের যেই চমক আছে সেখানে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড থেকে শুরু করে নির্বাচনী ইশতেহারে যেগুলো বলা হয়েছে সেইগুলোতে বড় ধরনের সামাজিক সুরক্ষার নামে বাজেট দেওয়া আছে। এই বাজেটগুলো সঠিকভাবে জনগণের কাছে যাবে কিনা জনগণ শঙ্কিত। কারণ
নেতারা ইতিমধ্যেই কার্ড দেওয়ার নামে জনগণের কাছে চাঁদাবাজি শুরু করেছে। কার্ড দেওয়ার নামে ধর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে ঘটনা কিন্তু ঘটতেছে। কাজেই বাংলাদেশের জনগণের, গরিব মানুষের মান উন্নয়নের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই বাজেট দেওয়া হয় নাই, বরঞ্চ না খেয়ে থাকা 17 বছরের ক্ষুধার্ত নেতা কর্মীদের পকেট ভারী করার বাজেট দেওয়া হয়েছে। আমরা সরকারকে বলবো, তাহলে আপনারা কেমন বাজেট চান? জামাত ইসলামের পক্ষ থেকে গতকালকে বাজেট দেওয়া হয়েছে, সেখানে গাইডলাইন দেওয়া হয়েছে, সেটার মাধ্যমে যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটে যে ঘাটতি দেখানো হয়েছে, এই ঘাটতির 1,12,000 কোটি টাকা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বাংলাদেশে এত বড় বাজেট কেউ দেয় নাই। বলা হয়েছে এটা নাকি জনবান্ধব বাজেট, কিন্তু দেশবাসী ইতিমধ্যে এই সরকারকে জনবান্ধবের পরিবর্তে দলবান্ধব দেখেছে। আর এই বাজেটের যে বিবরণ আসছে, সেই বিবরণ প্রমাণ করছে যে একটি দলবান্ধব বাজেট, যেখানে দল উপকৃত হবে, চাঁদাবাজ, লুটেরা, সুবিধাবাদীরা এই বাজেট বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে। জনবান্ধব সরকার তেলের মূল্য বাড়িয়ে দিয়েছেন। সংসদে বাজেট দিয়ে আলোচনার মধ্যেই তো বাড়াতে পারতেন, কিন্তু তা করা হয় নাই। বিদেশি যোদ্ধারা যারা বাংলাদেশে পুঁজি সংগ্রহ করে দিয়ে দেন, সেই রিমিটেন্স যোদ্ধারা ব্যাংকে টাকা পাঠায়। এবং কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে, রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে জনগণের অর্থের আমানতকে খেয়ানত করতে হয়, এটা দেশবাসী দেখেছে। 9,38,000 টাকার বাজেট দেওয়া হয়েছে। সেই বাজেটের ঘাটতির সম্পর্কে আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন। এই সমস্ত ক্ষেত্রে যে বিরাট বাজেট রাখা হয়েছে, সেই বাজেট থেকে লুটপাট হয়। বাংলাদেশে যে সমস্ত রাস্তাঘাট নির্মাণ হয়, যোগাযোগ অবকাঠামো, উন্নয়ন অবকাঠামো, বাংলাদেশের সবচাইতে বিদেশে উন্নত দেশের যে বাজেট বরাদ্দ হয়, তার থেকে 3 গুণের বেশি বাজেট দেওয়া হয়। এগুলো দলীয় লুটেরাদের সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়। এই বাজেট যদি জনবান্ধব হতো, তাহলে এই বাজেটের পরিমাণ আরো অনেক কম হতো এবং উন্নয়নের ধারা আরো ব্যাপকভাবে জনবান্ধব কল্যাণকর হওয়ার সুযোগ ছিল। বাংলাদেশ জামাত ইসলামী একটি বাজেট দিয়েছে, আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামী সরকারে নাই, কিন্তু স্থাপন করা হয়েছে কোটি টাকার। সেই টাকা দিয়ে জামাত ইসলামীর যে প্রস্তাব আনয়ন করা হয়েছে, সেই প্রস্তাবে কোথা থেকে কি উৎস থেকে আয় হবে, সেটার প্রস্তাবনা সুস্পষ্টভাবে দেওয়া হয়েছে। আমরা সরকারকে বলতে চাই যে যদি জনবান্ধব চিন্তা করেন, তাহলে দেশের জনগণের কথা, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতৃবৃন্দের কথা এবং এক্সপার্টদের কথা আপনি কানে নেন। জামাত ইসলামী যে বাজেট দিয়েছে সেটা আমলে নেন এবং লুটপাট যাতে না হয় তার ব্যবস্থা করুন। এবং যে সমস্ত কাজ থেকে অর্থ আসতে পারে, ঋণের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস, লুটেদার সুবিধা করে দেবেন। সেই বাজেট জনবান্ধব বাজেট হতে পারে না। আমরা আশা করি সেটা চিন্তা করবেন। 4 মাসে ইতিমধ্যেই আপনি জনবান্ধব নন,
সেটা প্রমাণ হয়েছে। আর যদি এইভাবে চলতে থাকে, দেশবাসী কিন্তু রাজপথে নেমে যদি আসে, তাহলে তারা তাদের অধিকার আদায় করে নিয়েই তারপরে জনগণের জনবান্ধব সরকার কায়েম করবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে এ পর্যায়ে সভাপতির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্যের পূর্বে সভাপতি সংক্ষিপ্তভাবে ধন্যবাদ জ্ঞাপন করবেন। আর সভাপতির বক্তব্য পেশ করছেন কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বাজেট প্রতিক্রিয়া হিসাবে আমরা যে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি, আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। আমি আজকের আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুধী মণ্ডলী যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক বন্ধু সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের প্রধান অতিথি মূল বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা যে 1400 শহীদ রক্ত দিয়ে ফেসিবাদকে তাড়িয়েছিলাম, আমাদের কথা ছিল নতুন বাংলাদেশ, সংস্কারমূলক বাংলাদেশ হবে। কিন্তু আজকে আমরা যে বাজেট দেখলাম, সেই বাজেট হলো গতানুগতিক, গরিব মারার বাজেট, ধনীদের লালন করার বাজেট। এই বাজেট জনগণ প্রত্যাখ্যান করলো। সংগ্রামী ভাইয়েরা, আমরা দেখেছি ধনীদেরকে লালন করা হয়েছে গরিবদেরকে শোষণ করার জন্য। ছোট্ট একজন ক্ষুদ্র ব্যবসায়ী একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে, তার জন্য টিন সার্টিফিকেট দাখিল করতে হবে, তাকে আয়করের আওতায় নিয়ে আসতে হবে। তারা আমাদের এখানে ফ্যাসিস্টের দোসরদেরকে চেয়ারম্যান দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এখনো ওই নির্লজ্জ বেহায়া ওই এস আলমের দোসর এখনো পদত্যাগ করে না ইসলামী ব্যাংক থেকে। আমরা পরিষ্কার বলতে চাই, যদি অনতিবিলম্বে ওই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ না করে, তাহলে আগামীতে আমরা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগের জন্য আন্দোলন শুরু করব। সবাই ভাইরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য শুনবো। তার আগে একটি ঘোষণা হলো, আমরা এবার আজকের মিছিলটি আমরা ডান দিক থেকে যে গেটটি রয়েছে সেখান থেকে আমরা মিছিল শুরু করব। এজন্য সম্মানিত উপস্থিতি জনাব ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ, বর্তমান সরকারের অর্থমন্ত্রী দিয়েছেন, যাতে আশা করেছিল জুলাইয়ের বিপ্লবের যে চেতনা, দেশের পরিবর্তন এবং সংস্কার, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তার আলোকে একটি সুন্দর অর্থনীতি, সমৃদ্ধ অর্থনীতি এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী বৃক্ষের উপর দাঁড় করানোর জন্য একটি বাজেট পেশ করা হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি নিজে একজন নাগরিক হিসাবে সংসদে, তবে সেই বাজেটের যে দর্শন এবং যে নীতিমালা আমরা দেখেছি,
বাজেট বক্তৃতার মাধ্যমে যেটা স্পষ্ট হয়েছে, এই বাজেটটি হচ্ছে একটি বিশাল ঋণ নির্ভর বাজেট। এটা একটি বড় ধরনের ঘাটতি বাজেট এবং বাজেটের যে আয়ের উৎস, সে আয়ের উৎসের যে বৃদ্ধি এবং আমাদের সম্পদ এবং সম্পদ ব্যবস্থাপনার যে দক্ষতা, অবকাঠামোর দিক থেকে, প্রাতিষ্ঠানিক কাঠামোর দিক থেকে অত্যন্ত দুর্বল ভিত্তির উপরে দাঁড়িয়ে এত বড় বাজেট বাস্তবায়ন কখনো সম্ভব নয়। কারণ অতীতে দেখা গেছে বাংলাদেশে সাম্প্রতিককালের যদি বাজেটের যে প্রধান আয়ের উৎস হলো এনবিআর এর মাধ্যমে চেরাক আপনারা পেয়েছেন, একটু জাতির কাছে পরিষ্কার করেন, এক লাফে আপনারা দ্বিগুণ কর আদায় করবেন। তবে হ্যাঁ, একটি আলাদিনের চেরাক আপনারা খুঁজে পেয়েছেন, যেটা গত 1.5 বছরে আপনারা প্রমাণ করেছেন। সেটা হচ্ছে বাজেট হবে বড়,
চুরি ডাকাতির বাজেট, জনবিরোধী বাজেট, লুটতরাজের বাজেট, গরিব মারার বাজেট, জনগণের পকেট কাটার বাজেট মানি না, মানব না। চাঁদাবাজের বাজেট, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজেট, জনবিরোধী বাজেট, জনগণের বিরোধী বাজেট, জনবিরোধী বাজেট, জনবিরোধী বাজেট, দেশের স্বার্থ বিরোধী বাজেট, চুরি ডাকাতির বাজেট, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজেট, ট্যাক্স বৃদ্ধির বাজেট, জনগণের পকেট কাটার বাজেট, লুটতরাজের বাজেট মানি না, মানব না। চাঁদাবাজের বাজেট, মানুষ মারার বাজেট, জনবিরোধী বাজেট, চাঁদাবাজির বাজেট, লুটতরাজের বাজেট, ট্যাক্স বাড়ানোর বাজেট, ঋণ করার বাজেট, জনবিরোধী বাজেট, লুটতরাজের বাজেট, জনমুখী বাজেট করতে হবে অবিলম্বে। জনবিরোধী জনগণের বাজেট, জনবান্ধব বাজেট, লুটতরাজের বাজেট, চাঁদাবাজির বাজেট, মানুষের পকেট কাটার বাজেট, দ্রব্যমূল্য বাড়ার বাজেট, ট্যাক্স বাড়ানোর বাজেট মানি না, মানব না। জনবিরোধী বাজেট, পকেট মারার বাজেট, বৈষম্যের বাজেট, লুটতরাজের বাজেট। না